দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকেও কিছু আযাব দিবেন, আমাদের পাপগুলি ক্ষমা করার জন্য, এবং কিছু শাস্তি দিবেন, এই শাস্তির এই কষ্টের সওয়াব দেওয়ার জন্য। আল্লাহর কি দয়া। আযাবুহা ফিদ দুনিয়া, আমার উম্মতের আযাব হয়ে যাবে দুনিয়ায় লঘু শাস্তি। বড় বড় পাপ করলেও খুব অল্প শাস্তি দিয়া আল্লাহ তাআলা পবিত্র করে কবরে নেবে। আমাদের বাংলাদেশে সর্বস্তরের জনগণের মধ্যে একটা আল্লাহ তাআলার প্রতি, ইসলামের প্রতি একটা দরদ, একটা ভালোবাসা, একটা জাগরণ বিশাল মাত্রায় আসছে কিনা দেখতেছেন তো। সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। দেখেন কোরআনে দুইটা পার্ট আছে, একটা মক্কি সূরা, একটা মাদানী সূরা। মক্কি সূরার এক জায়গাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাক দেন নাই, এই ডাকটা দেন নাই। মাদানী সূরায় মদিনায় হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে এগুলি মাদানী সূরা, মদিনায় নাজিল হওয়া সূরা, এগুলোতে ডাকটা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। কেন মক্কি সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বলেন নাই? কেন মদিনায় আসার পরে মদিনার সূরাগুলিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন? এটা আমি আরো পরে আপনাদেরকে বলবো, আমি ভুলে গেলে আমাদের মনে করাই দিয়ে তো বলতেছি। তো এই আয়াতে সূরা আল মায়েদা 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, ও আমার মুসলিম বান্দা বান্দিরা, তোমরা মনে করো না যে তোমরা মুসলিম হয়েছো, তোমরা ইসলাম ছেড়ে দিলে আমার ইসলাম শেষ হয়ে যাবে, এইটা মনে করো না। আমার ইসলাম কারো মুখাপেক্ষী না, আমার এই কোরআন কারো মহতাজ না, আমি নিজেও কারো মুখাপেক্ষী না। তোমাকে আমি ইসলাম ঈমান দিয়েছি, তোমার 7 রাজার দল, তোমার অনন্ত লোকের অনন্ত সম্পদ, এটা ঠিক নয় কি? ঠিক নয় কি মুসলিম? বাংলাদেশের একটা মেথর যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে থাকে, সে তো জান্নাতে যাবে। একটা মেথর সে কি জান্নাতে যাবে। আর আমেরিকা, ইউরোপের প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমি তো বাংলাদেশ যেদিকে তাকাই এদিকে দেখি সব রাজা বাদশাহ, জান্নাতের রাজা বাদশাহ, সবাই সম্রাট। এই যে এখানে যা আছে সব ইনশাআল্লাহ এরা সব জান্নাতের সম্রাট। একটা মেথরও যদি আপনাদের মধ্যে মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া, তাহলে 65 পৃথিবীর মালিক, এই পৃথিবীর মতো কমপক্ষে 65 পৃথিবীর মালিক। 10 পৃথিবী দিয়ে আল্লাহ বলবেন ওয়ালাকা মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আরো 10, আরো 10, আরো 10, আরো 10। আল্লাহু আকবার। জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতি, কম সম্পত্তির জান্নাতি, পুয়ার ম্যান যদি বলেন জান্নাতের গরিব লোকটা, সে হলো এই পৃথিবীর 65, এরকম 65টা পৃথিবীর মালিক। এবং সেই 65 পৃথিবীর মধ্যে এরকম কাদামাটি নেই, সব মণিমুক্তা, কোন কাঠের গাছ নাই, প্রত্যেকটা গাছের বডিটা হলো স্বর্ণের। আল্লাহু আকবার। ডালপালা হলো মণিমুক্তা, কিন্তু ফলগুলি হলো এমন আশ্চর্য। ওয়াজানাল জান্নাতাইনি দান, তুমি যেই সোনার উপর প্রাসাদে থাকবা, তোমার 60 হাত লম্বা, 7 হাত মোটা, ওয়াজহুহু কাল কমারে লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, অনন্ত অনন্তকাল মৃত্যুহীন হায়াত, লা ইয়াসকামুন, মুখ দিয়ে কোনো থুতু ফেলবে না,
ওয়ালা ইয়াতামাখাতুন, নাকের কোনো শ্লেষ্মা সর্দি নাই, ওয়ালা ইয়াতফুলুন, কোনো মুখের লালা ফেলবে না, ওয়ালা ইয়াবুলুন, পেশাবও নাই, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, টয়লেটের কোনো প্রয়োজন নাই, ওয়ালা ইয়াসকামুন, কোনো রোগ ব্যাধি নেই, ওয়ালা ইয়াহরামুন, বয়স 33 চলবে, কোনদিন 34 হবে না, বুড়ো হওয়া তো দূরে থাকবো। এরকম জান্নাতে কে যাইতে চান? আল্লাহ 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 আল্লাহ, আমরা সবাই চাই আল্লাহ। আরে মিয়া, জাপান আর আমেরিকা ইউরোপে যে আমাদের জন্ম হয়নি, আমরা কত বড় কপালি, ঠিক না? দেখেন আমেরিকা, আপনি ঘরের বাইরে দেখবেন সব কালেমা ছাড়া মানুষ। জাহান্নামে আল্লাহ যদি সৌভাগ্য না দেয়, কালেমা পড়ার তৌফিক না দেয়, তাহলে জাহান্নামে যাবে, ঠিক না? আর আমার বাংলাদেশে সকালবেলা ঘর থেকে বাইরে সব জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, কালেমা তো পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়েছে, ঠিক না? ঠিক, ভুল ভ্রান্তি আমাদের আছেই। আল্লাহ তাআলা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা গ্যারান্টি দিবেন। হাদিসটা এরকম, নবীজি বলেন, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হলো উম্মাতুম মারহুমা, রহমত প্রাপ্ত মানে জান্নাত প্রাপ্ত উম্মত। জান্নাত বরাদ্দ হয়ে রয়েছে সবার জন্য ইনশাআল্লাহ। খালি উম্মতি যাতে নষ্ট না হয়, নবীজির উম্মতের কাতার থেকে যাতে আমরা বের হয়ে না যাই, উম্মতের গণ্ডির ভিতরে যাতে আমরা থাকি। উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হলো রহমত প্রাপ্ত মানে জান্নাত প্রাপ্ত উম্মত। লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, আখিরাতে আমার উম্মতের কোনো আযাব নাই। আমার উম্মতের আখিরাতে কি নেই? আযাব নেই। আল্লাহু আকবার। আমার উম্মত দুর্বল উম্মত, কি খাইব তারা? খাইলে গ্যাস্ট্রিক হয়, একটু বেশি খাইলে ডায়াবেটিস হয়, কি কিনবো? কানাইঘাটে তো যাই, খাইলাম, দেখলাম যে একটু ভালো আসল জিনিসগুলি আছে। ঢাকা শহরে যেটা কিনতে যান হাইব্রিড, ফরমালিন, বিষওয়ালা কলা, বগুড়ার কলা, কাঁচা কলা, আরো 3 মাস লাগবে পাকতে, ওইটা ট্রাকে ঢুকতেছে, ঢুকার পরের দিন সেটা একবারে লালে লাল ফাঁকিস, বুঝলেন না? আল্লাহ তাআলা আমার উম্মত নবীজি তো কাঁদতেন, এই যে আহারে তোরা খাবি কি, তো শরীর কি আছে? আগে যুগে এক একটা মানুষ 1500 বছর বাঁচত, এবং 1500 বছরে তার একটা চুল সাদা হয় নাই। 1500 বছর হায়াত পেয়েছে, একটা চুল সাদা হয় নাই। হযরতে বাবা আদম 1000 বছর দুনিয়াতে ছিলেন, একটা চুল সাদা হয় নাই। হযরতে হাওয়া আলাইহিস সালাম 1000 বছর ছিলেন, একটা চুল সাদা হয় নাই। হযরতে নূহ আলাইহিস সালাম একটা চুল সাদা হয় নাই। 950 বছর দাওয়াত আর তাবলীগের কাজ করেছেন, একটা চুল কি হয় নাই? সাদা হয় নাই। সাদা হওয়া শুরু হয়েছে অনেক পরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ উনি দেখলেন ওনার একটা চুল সাদা, আটকে উঠলেন, এটা আবার কি? এটা তো কখনো দেখি নাই, কারো মাথায় সাদা চুল হয় নাই, আমার এটা কি হইলো? আল্লাহকে জিজ্ঞাসা করলেন, গো আল্লাহ, কারো চুলের মধ্যে কোনো সাদা চুল নাই, আমি এটা কি দেখি, আমার কেন একটা সাদা চুল? আল্লাহ বললেন, এটা সম্মান, ও ইব্রাহিম, আমার দোস্ত, আমার ইটারনাল ফ্রেন্ড, এটা তোমার সম্মানার্থে তোমারে দিছি। ইন্নাল্লাহা ইস্তাহিজি শাইবাতিল মুসলিম, আল্লাহ তাআলা সাদা দাড়িওয়ালা মুসলিমকে দেখলে সম্মান। ওরে আযাব দিতে আল্লাহ লজ্জা লাগে। আহারে আমার কাজ করতে করতে চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমি ওরে শাস্তিটা দেই কেন? আল্লাহু আকবার। তা উম্মতে মুহাম্মাদির কথা বলছি, কেন তারা জান্নাতি, কেন তাদের আখিরাতে আযাব নেই? কারণ তারা এত দুর্বল। দুনিয়ার অতীতের মানুষরা সব খাইয়া চলে গেছে। ধরেন একটা পুকুর, নবীজি এক্সাম্পল দিচ্ছেন, একটা পুকুরের পরিষ্কার পানি আগের ওনারা সব খাইয়া তলার ঘোলা একটু থুয়ে গেছে। পরবর্তীতে যারা আছে ওরা তো ওই যে ঘোলাটাই কাদা মাখা, ওইটুকু খাইয়া কোনো মতে জান বাঁচাইতেছে। আমরা দুনিয়ার এইটা পাইছি। এই জন্য আগের যুগে
কোরবানি করলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পোড়াই যাইতো, পুড়ে ফেলতো, তার মানে কবুল হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের দুর্বলতা দেখে দয়া করলেন, আরে এমনি তো নাই, এগুলি একটু খাসি গরু জবাই করবে, যদি আমার আগুনে পোড়াই দেয়, এদের যা শরীর স্বাস্থ্য, আল্লাহ কয় থাক তোরা খা, আমার জন্য কোরবানি দিছে, এটা তোদের খাওয়ার কথা না, কারণ আমার নামে দিছ, আমার নামে দেওয়ার পরে তো ওইটা আমি আগুন দিয়ে পোড়াই দেবো, আমি নিয়ে যাবো, আমারে দিছ। কিন্তু আল্লাহ কয় যে না থাক, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত দুর্বল, দুর্বলতার দিকে তাকাই আল্লাহ দয়া করলেন, তোমরা খাও, আমার শুধু তোমার মনের ভাবটাই আমার জন্য এনাফ। তুমি খালি মনে এটা পাইবো, ওগো আল্লাহ আমার মনটা কোরবানিটা খাবো আমি, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার তোমার জন্য কোরবানিটা করছি, তোমার জন্য, কিন্তু আমি তো ফকির, আমার তো তুমি দেখো না আমার শরীর স্বাস্থ্য কি আছে, তুই পোড়াইও না, আমি খাই। আল্লাহ কয় যাও, অনুমতি দিলাম। যুদ্ধের ময়দানের কোন গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল আগের যুগে হালাল ছিল না, ওইটাও আগুনে পোড়াই নিত। নবীজির সাহাবীদের এবং আমাদের দুর্বলতা দেখে আল্লাহ বললেন, যাও যুদ্ধ করলে যা পাইবে বেঈমানদের কাছে সব খাও, আমার আগুন দিয়ে পোড়াইতাম না। তা এই উম্মতের প্রতি, আমাদের প্রতি আল্লাহর যে মায়া যে কি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, আল্লাহর মায়া অনেক বেশি। এই জন্যই আল্লাহ বলে দিলেন, ও মুহাম্মদ, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে, তুমি যে চাইছো তোমার উম্মতের যাতে আখিরাতে আযাব না হয়, আমি এমন ভাবে তোমার উম্মতকে তোমার হাতে তুলি দেব, তুমি খুশি হয়ে যাবে। আর নবীজি কইছেন, আমার উম্মতের একটা সদস্য জাহান্নামে থাকলে আমি খুশি হব না, সবাইকে আমার আনতে হবে। যদি আমরা উম্মত হয়ে মরতে পারি, কি করব, কারা রাজি আছে নবীর উম্মত হয়ে মরবো ইনশাআল্লাহ? আল্লাহ 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 তৌফিক দেন, আল্লাহ আমিন, আল্লাহ তৌফিক দেন। ও ভাইরা, তো